হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আবার তোমাদের সঙ্গে দেখা হলো। একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এখন বেশ ভালোই শীত পড়েছে। তো এই সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই সময় বাচ্চাদের নিয়ে একটু বসেছি। আর বাচ্চারা এখন স্কুল থেকে নতুন নতুন বুকও পেয়ে গেছে। তো তারাও নিজেদের বুক নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে গেছে। মানে অনেক বুক পেয়ে গেছে, অনেক কপি পেয়ে গেছে। তো আমার মেয়ে তো নতুন বুক পেয়ে খুবই খুশি। তো এখন সে এই সমস্ত নতুন বুকগুলো খুলে খুলে দেখছে, পড়ছে। আর অবশ্য সে নতুন বুক পেলে খুবই নতুন বুকের প্রতি ইন্টারেস্ট হয়ে যায়। তো এই জন্যই সেগুলো পড়াশোনা করতে এখন ব্যস্ত হয়ে পড়েছে। আর এখন যেহেতু নতুন বুকগুলো পেয়েছে, তো এগুলো ঠিকভাবে আমাকে কাভারটা করে দিতে হবে। কারণ নতুন বুকগুলোর কাভার যদি আমি ঠিকভাবে করে না দিই, তো বুকগুলো খারাপ হয়ে যাবে। তো এই জন্যই আজ আমি সকাল সকাল বাচ্চাদের নিয়ে বসে পড়েছি এই সমস্ত বুকগুলো ঠিকভাবে মলাট করার জন্য। তো আমার মেয়ের মানে বুকগুলোর কাভার হয়ে গেল। তো আমার মেয়ে এখন বুকের উপরে নাম লেখার জন্য যে সমস্ত স্টিকার, তো সেগুলো সে নিজে নিজেই বসিয়ে নিচ্ছে। আর স্টিকারের উপরে নিজের নেম, রোল এ সমস্ত সে নিজে নিজে লিখে নিচ্ছে। এখন অবশ্য আমাকে এ সমস্ত আর লিখতে হয় না। আমার মেয়ে নিজে নিজেই এসব লিখে নেয়। আর যেহেতু সেগুলো লিখে নিচ্ছে, তো আমি এখন আমার ছেলের বুকগুলো মলাট করে নিচ্ছি। আর আমার ছেলে অবশ্য এগুলো এখন ঠিকভাবে লিখতে পারবে না। তো এই জন্য তার যে সমস্ত স্টিকারের উপরে নেম, রোল, তো সে সমস্ত আমি লিখে দেব। তো আমার মেয়ের বুকগুলো যেহেতু প্রথমেই কভার করা হয়ে গেছে, তো আমার মেয়ে এখন নতুন বুক পড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। আর সে অবশ্য নতুন বুক পড়তে খুবই ভালোবাসে। তো এই জন্যই ও নিজে নিজেই নিজের নতুন বুকগুলো ভালোভাবে পড়ে নিচ্ছে। আর আমার ছেলে অবশ্য এখন তো নিজে নিজে পড়তে পারবে না, ওকে অবশ্য আমাকেই পড়াতে হবে। আর বুকগুলো যেহেতু কভার মানে বুকগুলোর উপরের যে কভার সেটা একটু মোটা কভার, তো এই জন্য এগুলোতে পিন আপ করা যাচ্ছে না বলে এগুলো আমি এরকম পকেট ফোল্ডের মতো ভরে আমি এগুলোতে আটা লাগিয়ে সাটিয়ে দেব। আর আমার হাজব্যান্ড আজ বাড়িতে আছে। আর আমার মেয়ের মানে কিছু কপি ভুল এসছে, তো সেই কপিগুলো আমি মানে রিটার্ন করে ঠিকভাবে আবার সঠিক কপি আনার জন্য আমার হাজব্যান্ডকে স্কুলে পাঠাচ্ছি। আর আজ অবশ্য আমরা আর যাব না। তো আমার হাজব্যান্ডই এই কপিগুলো মানে পাল্টিয়ে আবার সঠিক কপিগুলো স্কুল থেকে নিয়ে আসবে। তো আজ ব্রেকফাস্টের পরে আমি বাচ্চাদের এই বুকগুলো নিয়ে বসে গেছি। আর বাড়ির অন্যান্য কাজগুলো এখনও করা হয়নি। তো দেখা যাক, এই খাবারটা করার পর আমি প্রথমেই সবজিগুলো কেটে নেব, তারপর আমি রান্নাটা বসিয়ে দেব। আর আমার হাজব্যান্ড যেহেতু আজ বাড়িতে আছে, তো তাড়াতাড়ি তো রান্না করতে হবে। কারণ অন্যান্য দিন কি হয়, এই সকাল 10টার মধ্যেই আমার রান্নাটা হয়ে যায়। কিন্তু আজ যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতেই থাকবে, তো এই জন্যই একটু আমি লেট করে রান্নাটা বসাবো। কিন্তু তবুও আমাকে 12টার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হবে। কারণ আমার হাজব্যান্ড 1টার মধ্যেই লাঞ্চ কমপ্লিট করতে চাই। তো এই জন্য আমি এই বুকগুলো কভার করার পরেই আমি রান্না করতে চলে যাব।
আর মর্নিংয়ে যে সমস্ত কাজ সে সমস্ত করেই আমি বসেছি। আর এখন মানে আজকে সেরকম কাপড় ধোয়ার সেরকম কাজ নেই, তো ওই জন্য বাচ্চাদের বুকগুলোই প্রথমে আমি কাভার করে দিচ্ছি। আর এক সপ্তাহের মধ্যেই ওদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, তো এই জন্য আমি আগে থেকে বুকগুলো রেডি করে দিচ্ছি। আর যে কপিগুলো স্কুল থেকে দেওয়া হয়েছে, তো সেই কপিগুলো কাভার করতে হবে না, কারণ এর মোটামুটি যে কাভারটা আছে সেটা বেশ ভালোই আছে। তো অনেকগুলোই কপি, তো অতগুলো কপি কাভার করাও খুব কঠিন। তো একদিক থেকে ঠিকই আছে, বুকগুলো কাভার করে নিলেই হয়ে যাবে। তো আমি এখন আমার ছেলের এই যে বেঙ্গলি বুক, মানে 4টে বেঙ্গলি বুক আছে, তার মধ্যে একটা হলো আবোল তাবোল। আমরা ছোটোবেলায় অবশ্য আবোল তাবোল বুকটা ও পড়েছি। আর এই বুকে যে সমস্ত এগুলো ছড়াগুলো আছে, তো সেগুলোও পড়তে খুব ভালো লাগে। আর আমার ছেলে এখন ক্লাস 1-এ উঠলো, তো আবোল তাবোল বুকটা পেয়ে ও খুব খুশি হয়েছে। আর এর যে ছড়া, তো সেগুলো আমি 2-একটা ওকে শোনালাম, তো এগুলো শুনে ওকে বেশ ভালোই লেগেছে। আর আবোল তাবোল বুকটা পড়তেও খুব ভালো লাগে, কারণ আমরাও ছোটোবেলায় আবোল তাবোল পড়েছি, তো এই বুকটা পড়তেও খুব ভালো লাগে। সুকুমার রায়ের লেখা এই আবোল তাবোল বুকটি একটা খুবই জনপ্রিয় বুক। আর আমার ছেলে যেহেতু এখন ক্লাস 1-এ উঠে গেল, তো এই বুকটা ও দেখে, মানে ওর কাছে এটা নতুন বুক, কিন্তু আমরা যেহেতু ছোটোবেলায় এটা পড়েছি, তো আমরা এই বুকটা সম্বন্ধে জানি। আর তো এই বুকটা পেয়ে আমার ছেলেও খুব খুশি হয়েছে। মন্টেসরিতে যেহেতু সায়েন্স, কম্পিউটার এই সমস্ত বুকগুলো ছিল না, তো এখন ক্লাস 1-এ ওঠার পর আমার ছেলে সায়েন্স, কম্পিউটার এই সমস্ত বুকগুলো পেয়েছে। তো এই বুকগুলো তো ওর কাছে একেবারেই নতুন, তো এই বুকগুলো পেয়ে মানে ও খুবই ইন্টারেস্ট হয়ে পড়েছে। আর আমার ছেলে মন্টেসরিতে পড়াকালীন আমার মেয়ে যখন কম্পিউটার পড়তো, তখন ওর কম্পিউটারের প্রতি বরাবরই একটা ইন্টারেস্ট ছিল। তো এখন সে সায়েন্স, কম্পিউটার এসব বুকগুলো পেয়ে খুবই আগ্রহী হয়ে পড়েছে। তো আমি যখনই বাচ্চাদের বুকগুলো কভার করি, তখন যে সমস্ত মানে বুকের ফার্স্ট পেজটা একটু পাতলা থাকে, তো সেই সমস্ত বুকগুলো আমি পিন আপ করে দিই। আর যদি মানে যে সমস্ত বুকগুলোর কভার মানে ফার্স্ট পেজটা একটু মোটা থাকে, তো সেগুলো আমি আটা দিয়ে সাটিয়ে দিই। যেমন এই আবোল তাবোল বুকটার মানে প্রথম পেজটা মানে কভারটা একটু মোটা, তো এই জন্য এটা আর পিন আপ করা যাবে না, তো এই জন্য আমি এটাতে আটা সাটিয়ে দেব। আর এই সমস্ত বুকগুলো একটু ঠিকভাবে কভার না করলেও মানে খুলে খুলে যায়, তো এই জন্য বুকগুলো নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত বুকগুলো একটু ঠিকভাবে কভার করতে হয়। আর বাচ্চাদের বুকগুলো অবশ্য আমি প্রায়ই চেক করে থাকি,
কভার করার পরেও, কারণ এগুলো ঠিক রাখার জন্য অবশ্যই মাঝে মধ্যে চেক করতে হয়। আর যদি কোনো মানে কভার খুলে থাকে তো সেটাকে ভালোভাবে আটা দিয়ে হোক কিংবা পিনাক করে হোক আমি সেটাকে সেট করে দিই। তো এতে বুকগুলোও ভালো থাকে। আর বুক যদি মানে সুন্দর না থাকে, ভালো না থাকে, তো বাচ্চাদেরও পড়তে ভালো লাগে না। তো আমাদের মানে প্যারেন্টসদের অবশ্যই উচিত বুকগুলো মাঝে মধ্যে চেক, কারণ এই বুকগুলো যদি ঠিকভাবে চেক না করি তাহলে বুকগুলো ছিঁড়ে যাবে আর বাচ্চাদেরও পড়াশোনাতে ইন্টারেস্ট লাগবে না। জানুয়ারি থেকে বাচ্চাদের নতুন ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো এই জন্যই আমার সব বুকগুলোই এখন কভার হয়ে গেল। তো এখন আমার মেয়ের অবশ্য বুকগুলোতে স্টিকার নাম লেখাও হয়ে গেছে। তো এখন আমার শুধু এই আমার ছেলের বুকগুলোতেই নাম লেখার কাজটা বাকি আছে। আর দুটো বুক অবশ্য কভার করতে বাকি আছে। তো এই দুটো বুক কভার করার পর আমি আমার ছেলের যে সমস্ত বুকগুলোতে মানে আটা লাগাতে হবে তো সেগুলোও লাগিয়ে দেব। আর এগুলো বুকে নাম রোল লিখে এগুলো কমপ্লিট করে দেব। তো ভাই বোনেরা, বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবে। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা মানে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ।